তাজমহল আদতে শিব মন্দির? না, এটা ঠিক আমার কথা নয়। দ্য তাজ স্টোরি সিনেমার ট্রেইলার রিলিজের পরে এই আলোচনা সমালোচনার যে ঝড় উঠেছিল, সেই ঝড় মুভি রিলিজের পরে অডিয়েন্সকে থিয়েটারে কেমন টানছে, ক্রিটিক্সরা কি বলছে, দর্শকরা কি বলছে এবং কত রেটিং দিচ্ছে জানেন? সো গত ৩১ অক্টোবর রিলিজ পায় দ্য তাজ স্টোরি, যে মুভি নিয়ে বেশ আলোচনার মুখে এবং সমালোচনার মুখে পড়েছিল অ্যাক্টর পরেশ রাওয়াল ও মুভি মেকার্সরা। কারণ ট্রেইলার দেখে অনেকেই ভেবেছিল এখানে হিন্দু মুসলিমের সংঘাত দেখানো হয়েছে, যে অমর প্রেমের জন্য তাজমহল তৈরি হয়েছে সেটাকে ভুল প্রমাণ করা হয়েছে, এক কথায় ইতিহাসকে বিকৃত করা হয়েছে। বাট মেকার্সের দাবি হলো যে তারা শুধু অমীমাংসিত ঘটনাকে নিয়ে বিশ্লেষণ করেছে, এখানে কাউকে ছোট করা হয়নি, ইতিহাসকে বিকৃত করা হয়নি। সো কিভাবে বিশ্লেষণ করলো সেই সব বললে পুরো স্পয়লার দেওয়া হয়ে যাবে, আমরা সেদিকে না গিয়ে শুধু গল্পের দিকে যাচ্ছি। যেখানে আগ্রার এক লোকাল সিনিয়র ট্যুর গাইড বিষ্ণু দাস, যে 25 বছর ধরে ট্যুর গাইড হিসেবে কাজ করে, তার বাবাও ছিলেন ট্যুর গাইড, কিন্তু হঠাৎ একটা সময় তার বাবা আত্মহত্যা করে। এখন কেন আত্মহত্যা করে সেটা সিনেমায় পরে দেখানো হয়, কিন্তু বিষ্ণু দাস ট্যুরিস্টদের বিভিন্নভাবে মিসগাইড করতে থাকে যে তাজমহলের নিচে শিব মন্দির আছে, এটা কোনো মুসলিম স্থাপত্য নয়, এমন কিছু। এবং একসময় তার এই কথাগুলো ভিডিও আকারে প্রচন্ডভাবে ভাইরাল হয়ে যায় অ্যান্ড সবাই তাকে নিয়ে মজা নিতে শুরু করে, ইভেন তাকে বেজ্জতি করে, বিভিন্নভাবে অপমান করে। তখন সে তাজমহলের ইতিহাস নিয়ে পড়াশোনা করতে থাকে এবং কিছুদিন পরে বিষ্ণু দাস তাজমহলের নামে মামলা করে দাবি করে তাজমহলের নিচে এর আসল রহস্য লুকিয়ে আছে, এবং এখান থেকেই চলতে থাকে কোড রুম ড্রামা। তবে সত্যি বলতে এই কোড রুম ড্রামা এত বেশি দেখানো হয়েছে, এত বেশি লেন্দি করা হয়েছে যে আপনি বোর ফিল করবেন। তবে তার তাজ স্টোরি একটা ফুল ফ্যামিলি ড্রামা, আপনার ফ্যামিলি নিয়ে আপনি দেখতে পারবেন। বিষ্ণু দাস চরিত্রে পরেশ রাওয়াল দারুণ করেছে, কিন্তু বাকি সাইড ক্যারেক্টার গুলোকে দেখে মনে হয়েছে ভাই এরা আসলেই সাইড ক্যারেক্টার, এদেরকে দিয়ে জোর করে পারফরমেন্স করানো হচ্ছে, মানে টাকার বিনিময়ে আর কি। সিনেমার ফার্স্ট হাফ ঠিকঠাক থাকলেও সেকেন্ড হাফ দেখে আপনি আগে থেকে বুঝতে পারবেন যে আসলে ঘটনা কি হতে চলেছে। সিনেমাটোগ্রাফি ঠিকঠাক ছিল, কিন্তু ভিজিএম ছিল লো কোয়ালিটির। ক্রিটিক্সরাও তেমন একটা ভালো রিভিউ দেয়নি, কারো কারো মতে 2.5 আউট অফ 5। আর কালেকশনের অবস্থা ছিল আরো বাজে, 3 দিনে মাত্র 4 কোটি রুপি আয় করেছে। যদিও বাজেট ছিল 30 কোটি টাকা, সো হোপফুলি বাজেটের টাকাটা কোনো মতে উঠাতে পারবে। বাট দ্য তাজ স্টোরি আসলে একটা ভালো সাকসেস করতে পারতো যদি এই মামলার প্রপার সলিউশন দেখাতে পারতো, কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ বাস্তবে এই ঘটনা অমীমাংসিত। সো ভিউয়ার্স, তাজ স্টোরি নিয়ে আপনার কি মতামত জানাবেন, এবং এই মুভি আপনি দেখে থাকলে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।